সংসারের কাজকে টার্গেট বানিয়ে একা হাতে রান্না, বেডরুম ডিপ ক্লিনিং, পুজো সমস্তটা সময় মতন সেরে নিমন্ত্রণ খেতে গেলাম। তো কোথায় নিমন্ত্রণে গেলাম হঠাৎ করে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। हाँ दीदा দিতেছি দিতেছি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি, তবে মেয়ের শরীরটা এখন অবধি ভালো হয়নি। এমনিতে আমরা সবাই ভালো আছি, শুধু মেয়েটারই শরীরটা অনেকটা খারাপ। প্রতিদিনের মতন উঠে গেলাম একদম ভোরবেলা ঘুম থেকে, উঠে ছেলেটাকে অনেকটা সময় পড়ালাম। তারপরে দেখো এখন তো রান্না বসাবো, তার জন্য কিন্তু ছেলেকেও রান্নাঘরে নিয়ে আসলাম। ওকে জানো তো একা একা যদি ওই ঘরে বসিয়ে রাখি না, একদমই পড়তে চায় না। তার জন্য আমার সাথে কিন্তু ওকে রান্নাঘরে নিয়ে আসলাম। মেয়েটা যেহেতু রাতের বেলা বেশি একটা খাবার খায় না, তার জন্য কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে আগে খাইয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা মা ছেলে মিলে একটু কেলগস দুধ খেয়ে নিলাম টিফিনে। তো ছেলে এদিকে পড়ছে আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই ভাতটা বসালাম, ভাতটা হতে তো একটু সময় লাগে, তার জন্য আগে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে কি রান্না করব এখন চিন্তা করলাম। তো হঠাৎ মাথায় আসলো যে আমি যে হলুদগুলো কিনে এনেছি এগুলো তো এখন অবধি খাওয়া হয়নি, তো এখন হলুদগুলো কেটে নিচ্ছি। আর এখানে দেখো একটা পেঁপে, এটা না ফ্রিজের মধ্যে অনেক দিন হয়ে গেছে, আজকে বড় বড় করে কেটে একটু ডাল দিয়ে শুকোত রান্না করে নেব। আর আজকে আমি হলুদের তরকারিটা কিভাবে রান্না করব এটা অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব, যেহেতু এটা একটা নতুন রেসিপি। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু খেয়েছি তরকারিটা আগে অনেকবার, তবে নিজের হাতে কোনো দিন রান্না করিনি। মানে আমাদের বাড়ির ভাড়াটিয়ারা দিয়েছে, তারপরে বাবার বাড়িতে গেলেও বাবা রান্না করেছে, খেয়েছি। তবে নিজের হাতে কিন্তু আজকে প্রথম রান্না করছি, জানি না কেমন হবে। তো দেখো হলুদগুলিকে প্রথমে একদম কুচি কুচি করে কেটে নিলাম, দেখলেই তো। তারপরে একটা আলু দিলাম, রসুন, পেঁয়াজ, শুকনা মাছ আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি করে দিয়েছি। আর নুনটা তো স্বাদ মতো দিতেই হবে। তো সব কিছু দিয়ে একটু জল দিয়ে এখন কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এ হলুদের গুঁড়োকে কিন্তু মানে মাছ পড়লেও অনেকটা ভালো লাগে। মাছের কাঁটা খুলে যদি মাছটা দিই না, তাহলে আরও অনেকটা ভালো হয়। তো ঘরে মাছ ছিল না, যা আছে তা দিয়েই রান্না করলাম। তো দেখো এখানে ডালটা সম্বার দিলাম আর এদিকে দেখে গুঁদোকটাও হয়ে গেছে। এখন ভালো করে ছেঁচে নিচ্ছি। আর যখন গুঁদোকটা রান্না করছি জানো তো আমার অনেকটা খিদা পেয়ে গেছে, যে কখন ভাত খাবো। যেহেতু নতুন একটা রেসিপি, তো কখন ভাত খাবো খুব খিদে পেয়ে গেছে। তো দেখো সাথে সাথে কিন্তু ভাত বেড়ে নিলাম, ভাত খেয়ে নেব। আর হলুদের গুঁদোকটা দিয়ে যখন ভাত খেলাম এতটা শান্তি লাগলো, এতটা ভালো হয়েছে, মানে এটার কোনো এ স্বাদের কোনো তুলনাই নেই, এতটা ভালো হয়েছে। এখন হয়তো তোমরা অনেকেই বলবে যে এভাবে তরকারি রান্না করে হলুদের আমরা কোনোদিনও খাইনি, কিভাবে খাও তোমরা? আসলে বন্ধুরা আমরাও আগে খেতে জানতাম না, তবে ছোট থাক থেকে মানে বাবা রান্না করেছে খেয়েছি, তো একটা অভ্যাস হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু আদিবাসীরা থাকে, আদিবাসীরা কিন্তু এ তরকারিটা রান্না করে খায়, তার জন্য খেতে খুব ভালো লাগে।
হঠাৎ করে বাড়িতে আসলো অতিথি, মানে আমার ভাসুর দাদা বর্দা আসলো আর বর্দার মেয়ে আসলো। তো বর্দা বসলো না, চলে গেছে। আজকে দিদিভাইদের বাড়িতে মানে মনসা পূজার আজকে দশমী। গতকালকে পুজো গিয়েছে, আমি কিন্তু পুজোতে যেতে পারিনি, আমাকে নেমন্তন্ন করেছে তবে যেতে পারিনি। তো আজকে দশমীতে যাব, তাও কিন্তু অনেকটা লেট করে। আমি দশমীর কিছুই দেখবো না, অনেক দেরি করেই যাব। তো দেখো মানে ভাসুরজিটা কিন্তু আমাদের বাড়িতে আছে, ওকেও একটু ভাত খাইয়ে দিলাম। একদমই ভাত খেতে চায় না জানো তো, তো আমি জোর করে কিন্তু ওকে একটু ভাত খাইয়ে দিয়েছি। ও নাকি রুটি সবজি খেয়ে এসেছে, ভাত খাবে না বলেছে, আমি কিন্তু জোর করে খাইয়ে দিলাম। একবার দুইবার বলেছি বলে কিন্তু এসে বসে গেছে। আমাকে একটু ভয় পায়, মানে ওর মার থেকেও কিন্তু বেশি আমাকে ভয় পায়। ওদের বাড়িতে যখন যায় জানো তো, কিছু একটা বললে সাথে সাথে কিন্তু করে নেবে, আর ওর মা বললে একদমই করতে চায় না, মানে অনেকটা ভয় পায় আমাকে। আচ্ছা যাই হোক, তো দেখো বাচ্চারা সব ওই ঘরে আছে আর এদিকে আমি কিছু কাজ করে নিচ্ছি, মানে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। মেয়েটার রুমটা না অনেক দিন হয়েছে মানে ভালো করে মোছা হচ্ছে না, তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। প্রথমে আগে ফ্যানটা পরিষ্কার করলাম, ফ্যানের মধ্যে অনেকটা ধুলো পড়েছে। আর যেহেতু এটা সাদা কালারের ফ্যান, পরিষ্কার যদি না করি ধুলো পড়ে তাহলে দেখতে অনেকটা বাজে লাগে। তার জন্য ফ্যানটা পরিষ্কার করে নিলাম, তারপরে বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম। এরপরে দেখো এই যে মেয়েটা ঘুমায়, এটাকে আমি ভালো করে ডেটল দিয়ে একটা ভিজে নেকড়ে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু মেয়েটা এটার মধ্যে ঘুমায় আর শরীরটাও যেহেতু ভালো নেই, একটু একটু করে জ্বর সর্দি কাশি, তার জন্য এটাকে ভালো করে ডেটল দিয়ে মুছে নিলাম। প্রতিদিন কিন্তু সবগুলি রুম একসাথে আমি পরিষ্কার করতে পারি না, তো ভাগ করে করে কিন্তু আমি কাজগুলি করি। সংসারের কাজকে দেখবে টার্গেট বানিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু একা হাতে সমস্ত কাজ আমরা সময়ের মধ্যে সারতে পারি। যেমন রান্না, বেডরুম ডিপ ক্লিনিং, সাথে পুজো, আরও নিমন্ত্রণ রক্ষাতে, যেমন আজকে আমি কিন্তু নিমন্ত্রণে যাব, তো সব কাজকর্ম কিন্তু আমি সময়ের মধ্যে শেষ করে তারপরে দিদিভাইদের বাড়িতে যাব। আর আমি কিন্তু সবসময় টার্গেট নিয়ে তারপরে কিন্তু কাজ করি, যে আমি আগে থাকতে কিন্তু ভেবে রাখি যে কোন কাজটা করব আজকে আর কোন কাজটা করব না। তো এই ভেবেই কিন্তু আমি সকালে শুরু করি। আর এখন তো ছেলেটার এক্সাম সামনেই এসে পড়েছে, তার জন্য সকাল টাইম কিন্তু আমি কোনো কাজ করতে পারি না। তবে ও স্কুলে চলে গেলে তারপরে কাজ করি। আর যেদিন স্কুলে না যায় সেদিন তো 8টা সাড়ে 8টা অবধি ওকে পড়াই, তারপরে কিন্তু ওকে রান্নাঘরে বসিয়ে আমি অন্য কাজ করি। মানে একটু টার্গেট রেখে কিন্তু আমাদের গৃহিণীদের কাজ করতে হবে, না হলে কিন্তু কাজ আমরা সময়ের মধ্যে শেষ করতে পারবো না। ঘরের কাজকর্ম তো চলতেই থাকবে, তো আমি এদিকে ঘর দুয়ারটা পরিষ্কার করতে থাকি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ঘরটা মুছতে মুছতে আমার কিছু বন্ধুদের কমেন্ট তোমাদের সাথেও শেয়ার করি। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, বন্ধুদের কমেন্টগুলো যদি না পড়ি না আমার কাছেও ভালো লাগে না। তো গতকালকের ভিডিও তো পড়া হয়নি, মানে ভিডিওতে অন্য কথা বলেছিলাম, তবে আজকে কিন্তু একদমই মিস করব না, আমার বন্ধুদের কমেন্টগুলো অবশ্যই পড়বো। রাজু ধর আইডি থেকে দাদাভাই আমাকে লিখেছে, হ্যালো দিদিভাই কেমন আছো, আমি হজাই থেকে বলছি, তোমার ব্লগটা দেখতে খুব ভালো লাগে, আজ এটা ফার্স্ট কমেন্ট, আমার কমেন্টটা প্লিজ পড়ো। তো এই যে দাদাভাই তোমার কমেন্ট আমি পড়ে নিলাম। আর তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখেছো, এটা শুনে তো আমি ভীষণ খুশি হয়েছি। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই, এত সুন্দর করে একটা কমেন্ট করেছো। চুমকি দিদিভাই বলেছে, তোমার ভিডিওটা ভীষণ সুন্দর লাগলো, আজ প্রথম দেখে নিলাম। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই, তো এভাবেই আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না। তো আমাকে এগোতে হলে কিন্তু তোমাদের অবশ্যই সাপোর্টের দরকার আর ভালোবাসার দরকার।
এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি। এখন এই যে সিঁড়িটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কতটা শ্যাওলা পড়েছে দেখেছো তো সিঁড়ির মধ্যে। এই যে কয়েকদিন পর পর বৃষ্টি হয় আর এতটা শ্যাওলা পড়ে। কবে থেকে কিন্তু ব্লিচিং পাউডার এনে রেখেছে ঘরে, তবে দেওয়ার জন্য আর শ্যাওলাগুলি উঠছে না। তো দেখি যেদিন সময় পাই তো দেব। আর এখন এমনিতেই রয়ে গেছে, আর বৃষ্টি হয় একটু পরপর কীভাবে বা দেবো। তো দেখো এখন সমস্ত কাজকর্ম শেষ করে চলে আসলাম স্নান করে। তো আজকে অনেক দিন পর কিন্তু আমি পুজো দেব। তো মাথাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো ওরা দুই বোন কীভাবে খেলছে, মানে কই উঠেছে দেখেছো তো। তো আমি একটু বকা দিচ্ছি। আর আজকে চুলে আমার ভাসুরজিটা শ্যাম্পু করেছে, তো চুলটা অনেক সিল্কি হয়ে আছে ওর, তো এটাই বলছিলাম। তো ওরা দুই বোন দেখো মানে গল্প করছে। অনেক মাস পর কিন্তু ওরা দুই বোন একসাথে হয়েছে। তো এর আগে যখন একসাথে দেখা হয়েছিল তখন কিন্তু আমার মেয়েটা বেশি একটা কথা বলতে পারতো না। তো এখন তো একটু একটু করে কথা বলে, তার জন্য কিন্তু দুই বোন অনেক আনন্দ করে খেলেছে। এতটা দিন ছেলে পুজো দিয়েছে আর পুজোর ঘরটা এত নোংরা হয়ে আছে, টিকটিকি পটি করে রেখেছে, তারপরে আরও ধুলোবালি অনেকটা পড়ে আছে। তো দেখো আজকে পুজোর ঘরে ঢুকে আমার কিন্তু 1 ঘন্টা সময় লেগে গেছে পরিষ্কার করতে করতে। প্রথমে সিংহাসনের নিচগুলো ভালো করে ঝাড় দিয়ে আনলাম, তারপরে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। তো যেহেতু ছেলে মানুষ পুজো দিয়েছে সেটাই কিন্তু অনেকটা বড়, তো এর থেকে আর বেশি কি আশা করা যায় বলো। দিয়েছে যে ও স্কুল টিউশন সেরে, এটাই কিন্তু অনেকটা পাওনা। তো যাই হোক, তো আজকে আমি ভালো করে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিলাম। এরপরে দেখো ফুল তুলে এখন এই যে পুজোর বাসনগুলি মেজে নিচ্ছি। সব কটা বাসন না তেল কাশা হয়ে রয়েছে, ভালো লাগছে না। তো ভালো করে ঘষে এখন বাসনগুলি ধুয়ে নিচ্ছি। আর ফুলগুলি আগে তুলে রাখলাম কেন জানো তো, পিঁপড়ের জন্য ফুল তুলে এই যে সিঁড়ির মধ্যে রেখে দিলাম, তাহলে পিঁপড়েগুলো চলে যাবে, তারপরে কিন্তু আমি পুজোটা দিয়ে দিতে পারবো। রিয়া দত্ত দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিলে অনেক দিন আগেই, তবে না আমি রিপ্লাই দিতে পারছি না। তো আমাকে জিজ্ঞেস করলো সামনেই পুজো, পুচকি সোনাটাকে নাড়ু মাথা করে দিয়েছ কেন? আর তুমি যে বললে মা শাক ধুচ্ছে, এটা কি তোমার নিজের মা নাকি শাশুড়ি মা? তো দিদিভাই প্রথমে বলি মেয়েটাকে কেন নাড়ু মাথা করলাম, আসলে ওর মাথা না অনেকটা গরম থেকে গোটা উঠে গেছে ঘামাচির মতো। আর এমনিতেও কিন্তু ওকে নাড়ু মাথা খুব কম করা হয়েছে, তার জন্য এখন করে দিলাম। আর শাক ধুয়েছিল সেটা কিন্তু আমার মা নয়, শাশুড়ি মা। তো এটা আমি ভিডিওতেও বলেছি, আবারও তোমাকে আজকে বলে দিলাম। পুজো দেওয়ার সময় কারেন্টটা চলে গেছে, তো যখন কারেন্ট আসলো তখন আবার একটুখানি সময় তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো একটু সময় ফ্যানের নিচে বসলাম, মাথার চুলগুলো যেহেতু ধুয়েছি ফ্যানের নিচে একটু বসলাম। আর এতটা গরম লাগছে, আর এদিকে বাসুরজিটার সাথেও কিন্তু গল্প করছি। এখন সময় কিন্তু 3টে বেজে গেছে। তো দেখো স্কুটি বার করে নিচ্ছি। আর জানো তো আমি যে দিদিভাইদের বাড়িতে যাব, ওইখানে কিন্তু সবাই শাড়ি পরে, বেশি চুড়িদার কেউই পরে না। তো প্রথমে ভেবেছিলাম আমি চুড়িদার পরবো, তারপরে ভাবলাম না শাড়ি পরে যাই, কারণ আমারও ভালো লাগে মাঝে মধ্যে শাড়ি পরে সবার সামনে যেতে। তো তারপরও গেলাম। তো দেখো স্কুটিটা বার করে নিলাম, তারপরে আমাদের ভাড়াটিয়া একটা নানি আছে, ওনাকে বললাম যে দুধ আসলে বলতে যে বারান্দাতে রেখে দেওয়ার জন্য, কারণ মা বাবুরাও কিন্তু আজকে বেড়াতে গিয়েছে আমার ননাসের বাড়িতে, তার জন্য মানে বাড়িটা খালি ছিল। তো দুধটা তো দিয়ে যাবে বা নিয়ে চলে যাবে, ভাববো মানে যে এক কাকুটা দুধ দেয় উনি ভাববো যে আমরা বাড়িতে নেই, তার জন্য নানিকে বলে গেলাম। শাড়ি পরে স্কুটি চালানোটা একটু রিস্কি হয়ে যায় বাচ্চাদের নিয়ে, তাও ঠাকুর প্রণাম করে ঠাকুরের নামে বের হলাম। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেলাম, একটা সুতি কাপড়ে পরলাম। এখন যাব নেমন্তন্নে, মানে আমার নন্নাসের বাড়িতে আমবাসাতে। তো বেশি দূর নয়, তো স্কুটি দিয়ে যাব। প্রথমে ভেবেছিলাম যাব না, তারপরে এই যে আমার ভাসুরজি, তো ও এসেছে, ওকে নিয়ে যাওয়ার জন্য আমাকে যেতে হচ্ছে। না হলে জানো তো একদমই ইচ্ছে ছিল না যাওয়ার, এত রৌদ্র। তারপরে তো মেয়েটার আবার শরীর ভালো নেই, মেয়েটার জ্বর এসেছে, তো এখন একটু কমেছে, জ্বরের ওষুধ খাওয়ালাম। তো প্রচণ্ড রৌদ্র। তো দেখো ওরাও রেডি হলো, এই যে। তো ওদেরকে নিয়ে এখন
যাবো তাও স্কুটি দিয়ে। তো চলো যাওয়া যাক, ওইখানে গিয়ে যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের নিমন্ত্রণে যাব না ভেবে কিন্তু আমি সকাল থেকে সব রান্না করে নিয়েছি, দেখেছই তো তোমরা। ভাতও আমি একবারে রান্না করলাম, তরকারিও রান্না করে নিলাম। তারপরে না আমার মানে বড়দা বারবার ফোন করছে, দিদিভাই ফোন করছে যাওয়ার জন্য, তারপরে কিন্তু আমাকে যেতে হলো। আর আমার ভাসুর যেটা আমাদের বাড়িতে ছিল ওকে নিয়ে যেতে হলো, তো না হলে কিন্তু আমি একদমই যেতাম না। তো এখন কিন্তু আমার ভাত তরকারি সবটাই রয়ে গেছে, আর বাড়িতেও রান্না করলাম, আবার নেমন্তন্ন যাচ্ছি। যদি জানতাম আগেই যে যাব নেমন্তন্নে, তাহলে কিন্তু বাড়িতে এত কিছু একদমই রান্না করতাম না। আজকে দেখো সকাল থেকে টার্গেট নিয়ে কাজ করেছি বলে কিন্তু আমি সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করে এখন একটু ঘুরতেও গেলাম, মানে নেমন্তন্নে গেলাম। আর দেখো গিয়ে একটু সময় তোমাদের সাথেও ভিডিও করলাম। এখানে দেখো কি কি রান্না হয়েছে, মাছ ঝোল, মাংস, মাছের ডিম, তারপরে টক, ডাল, মুড়ি ঘন্ট, তো অনেক রান্না হয়েছে। এত ভালো হয়েছে রান্নাগুলো খেতে, কি বলবো, এত ভালো হয়েছে। আমি কিন্তু চেটে পুটে খেয়েছি, একদম থাল খালি করে খেয়েছি, একটা ভাতও নেই থালের মধ্যে, এতটা ভালো হয়েছে। মানে মুখে দাও, ভাত মুখে দাও, মুখে দাও। আমি গিয়ে দেখছি অনেকে কিন্তু খেতে বসে গেছে, যেহেতু অনেকটা দেরি করে গেলাম। তারপরে দেখো এখন আমরা খেতে বসলাম, আর দিদিভাইদের বাড়িটাও কিন্তু একটু দেখালাম তোমাদেরকে, কতটা সুন্দর দেখেছো তো। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে ঘন্টটা এত ভালো হয়েছে, আমি দুইবার নিয়ে খেয়েছি, এতটা ভালো লাগলো। তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিন্তু বাড়িতেও চলে যাব। চলে এসেছি দিদিভাইদের বাড়ি থেকে। আসলে মেয়েটার প্রচণ্ড জ্বর এসেছে, তো বারবার আমাকে কিন্তু বলেছে ওরা থাকার জন্য। কিভাবে থাকবো বলো, ওর প্রচণ্ড জ্বর আসলো। তো ওইখানে কিন্তু একবার ওষুধ খাওয়ালাম, আর এমনিতে জানো তো কিছুই খেতে চায় না। দুপুরে 2টা বিস্কিট খেয়েছে, আর সকালে একটু সুজি খেয়েছিল, একদম অল্প। তো এখন একটু খিচুড়ি রান্না করেছি, দেখি পাতলা করে খাওয়াতে পারি নাকি। আর আমার জন্য একটু চা করে নিলাম। এত মাথা যন্ত্রণা করছে, কিছু ভালো লাগছে না। এত গরমের মধ্যে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, তারপরও যেতে হলো, যেহেতু বাসুরজিটা আমাদের বাড়িতেই ছিল। তো এখন একটু চা খাই, তারপরে দেখি মেয়েটাকে কিছু খাওয়াতে পারি কি না। এত কান্নাকাটি করছে জানো তো। হ্যালো কো, মুখটা জানো তো শুকিয়ে গেছে আজকে 3-4 দিনের জ্বরে, এতটা জ্বর। জানি না কবে কমবে। ওষুধটা যখন খাওয়াই একটু সময় কমে, তারপরে কিন্তু আবার জ্বরটা উঠে। আজকের ভিডিওটা বন্ধুরা আর বড় করি না, এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বিশেষ করে বাচ্চাদের, যাদের বাচ্চা আছে ছোট, একদম সাবধানে রেখো, কারণ জ্বর হলে কিন্তু একদমই কমতে চায় না। তো চলো, গুড নাইট।